আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তাই না? না, যতই অন্ধকার হোক না কেন আলো আছে, আর আকাশের চাঁদও আছে। চারিদিকে সুন্দর। তো আমরা আজকে ঘুরতে চলে এসেছি সি বিচে। তো এখানে আজকে রাতে আমরা বারবিকিউ করব। তো আমাদের পাশে মাবেলা ব্রাঞ্চের কলিগ ভাই, রাকিব ভাই, আফরাজ ভাই, ওরা বলল যে আমজাদ ভাই সি বিচে চলে আসেন, আমরা বারবিকিউ করব। তো অফিস শেষ করে 9:30 কিংবা 10টার দিকে আমরা বিচের পাশে চলে এসেছি। এখানে ভাবিরাও এসেছে বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে চিকেন, তারপরে ফিশ, এগুলোর বারবিকিউ হবে। আমরা সবাই অপেক্ষা করছি কখন বারবিকিউ শেষ হবে। তো বাচ্চারাও খুশি, চারিদিকে ঘোরাঘুরি করছে, কারণ একটুখানি বের হলে তারা অনেক বেশি খুশি হয়, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতে পারে। তো আমরা যখন গিয়েছিলাম তখন অনেক মানুষও ছিল। এই যে ভাইয়ারা বারবিকিউ করছে, অপেক্ষায় আছে, ভাবিরা ওইখানে গল্প করছে। আসলে বিদেশের বাড়িতে হুটহাট ডিসিশন নেওয়া হয়, আগাম কোনো প্রস্তুতিও থাকে না। জাস্ট সন্ধ্যার সময় বলল আমজাদ ভাই আপনি আপনার ফ্যামিলি নিয়ে চলে আসেন। আমরাও অফিস শেষ করে রেডি হয়ে চলে এসেছি। আসলে এখানের আনন্দগুলোই এরকম। আমরাও যদি কখনো কাউকে কোনো কিছুর জন্য বলি বেরিয়ে আসার জন্য, তখন অন্য ফ্যামিলিও ঠিক একইভাবে আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে চলে আসে। এটাই হলো বিদেশের সৌন্দর্য, যেটা আমাদের দেশে কখনোই সম্ভব না। কারণ আমাদের দেশে সব কিছু সময় মতো পাওয়াও যায় না, আর রাতের বেলা চলাচল করা তত নিরাপদও নয়। আর এখানে তো সবার গাড়ি আছে, যার কারণে যত রাতই হোক না কেন সবাই বেরিয়ে পড়তে পারে। তারপরে এখানে সিকিউরিটিও খুব ভালো, কোনো ভয় নেই, ছিনতাইকারীর ভয় নেই, কোনো কিছুরই ভয় নেই। কিন্তু আমাদের দেশে তো আসলে ভয় আছে, যার কারণে হুটহাট করে বের হওয়া যায় না। কোনো একদিন নিশ্চয়ই আমাদের দেশও এরকম হবে, সব কিছু চারিদিকে নিরাপত্তায় বেষ্টিত থাকবে। ইনশাল্লাহ আমরা সেদিনের অপেক্ষায় আছি। এই যে এখনও বারবিকিউ করা হচ্ছে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি থাকে তাহলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে চাঁদ ছিল না আকাশে, যার কারণে বিচে ওপাশে অন্ধকার দেখা যাচ্ছে, তবে এপাশে আলোকিতই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করবেন। আসলে সময় তো চলে যাচ্ছে, সময় আজকে একরকম, কালকে আরেক রকম, সামনে আরেক রকম। তো সময় সময়ের গতিতেই চলছে, আমরাও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো সময়টাকে কাজে লাগাতে হবে, ঘোরাফেরা করতে হবে। ঘোরাফেরা করলে মন ফ্রেশ থাকে, শরীরও ভালো থাকে। আর বিদেশের বাড়িতে ঘোরাফেরা তো অবশ্যই করতে হয়, কারণ মনের কথা বলার জন্য তো মানুষ লাগে। এখানে তো মানুষের কথা বলার খুবই অভাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।